হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পাকি কিচেনে স্বাগত। আজকের রেসিপি পিঠা রেসিপি। ভাজা পিঠা কীভাবে বানাতে হয় সেই রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। খুব সহজে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন একবার। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে আমি 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ চা চামচের গোটা জিরে আমি ভেজে নেব। খুবই অল্প আছে ভেজে নিতে হবে। ভাজা পিঠা রেসিপিতে আমাদের এই মশলাটা কাজে লাগবে। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে আমি একটা মিহি করে গুঁড়ো করে নেব। আর আমি 1 গ্রাম মুগের ডাল নিয়েছি। মুগের ডালটাকেও অল্প আছে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর কতটা ভাজতে হবে সে ভিডিওতে দেখিয়ে দেবো, আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। ডালের গায়ে একটু লাল রং ধরলে নামিয়ে নিতে হবে। ডালের গায়ে রং ধরেছে, আমি নামিয়ে নিয়েছি। আর প্রেসারে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে গেলে ডালটা অ্যাড করে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দিলাম রাঙা আলু আর 4টে কাঁচা লঙ্কা। আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। প্রেসার কুকারটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই ডালটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। অল্প সামান্য একটু জল অ্যাড করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর রঙের জন্য একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম আগে থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 400 গ্রাম মতো চিনি। চিনিটা একটু গলতে দিতে হবে। চিনিটা গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম চালের গুঁড়ি দিয়ে ভালো মতো একটা খামির বানিয়ে নিতে হবে। চালের গুঁড়িটা অ্যাড করার পর এরকম নাড়তে থাকলে একটা সুন্দর খামির হয়ে যাবে। খামিরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে মাখা হয়ে গেছে। এবার হাতের মধ্যে অল্প সামান্য একটু সাদা তেল লাগিয়ে আমি পুলির মতো শেপ দিয়ে নেব। শেপটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। আমি এইভাবে লম্বা করে দিয়েছি। সমস্ত ভাজা পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এদিকে ওভেনে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি ডাইরেক্ট ভাজা পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচে আমি উল্টে পাল্টে ভাজা পিঠেগুলো ভেজে নেব। ভাজা পিঠেগুলো হাই রেখে ভাজতে যাবেন না, এতে করে ওপর থেকে দেখে মনে হবে হয়ে গেছে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভাজা পিঠেগুলো ভেজে নেবেন। এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই ভাজা পিঠা রেসিপিটা খেতে
খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, ভাজা পিঠাগুলো হয়ে গেছে। এবার আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নেব। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।